আজকে এখানে দেখো দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই বাটিটার মধ্যে দেখছি এটা হচ্ছে সাবু। সাবু ভেজানো আছে, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। আর এখানে আছে দেখো আলু, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা, এগুলো শীতের সবজি যা যা আছে। ওখানে আছে চিনে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা। এখানে আছে হচ্ছে বেসন গুলে নিয়েছি, ওখানে 4 থেকে 6 পিস বেগুন কেটে নিয়েছি। তো এই দিয়ে আজকে রান্না করব সাবুর পোলাও। তো এর আগে একদিন রান্না করেছিলাম সাবুর পরোটা। আমার ঘরে 2 প্যাকেট সাবু ছিল, তো ভাবলাম এখন তো ঠান্ডা, আর আমি এবছর কোনো পুজো টুজো করতে পারবো না যে পুজোর দিনে সাবুটা খেয়ে নেব। তাহলে কি করা যায়? তো এর আগে একটা প্যাকেট দিয়ে 200 গ্রাম সেটা দিয়ে বানিয়েছিলাম সাবুর পরোটা, তো খুব কষ্ট হয়েছিল সেটা বানাতে। তো আজকে আবার নিয়ে বসেছি দেখো সাবুর পোলাও। তো এটা করতে আমার বিশেষ কোনো কষ্টই হয়নি, একদম স্মুথলিভাবেই হয়ে গেছে। তো এটা রান্না করার জন্য আমি তো বললাম কি কি নিয়েছি। আর এখানে শীতের সবজি, তুমি বিনস দিতে পারো, তারপরে আমি ক্যাপসিকাম দিতে পারো। আমি এখানে ফুলকপি, গাজর আর আলু দিয়েছি, আমার ঘরে যেই সবজিগুলো ছিল সেটাই দিয়েছি। প্রথমে তো আমি বাদামটা ভেজে নিয়েছি, তারপরে কাজু বাদাম, কিশমিশ একটু ভেজে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর গাজরগুলো একটু ভেজে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়েছি। ফুলকপি দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, আর সাথে 2 কাঁচা লঙ্কা দিয়েছি। কারণ কি, কাঁচা লঙ্কা না দিলে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তারপরে ওটা উঠিয়ে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেখো ওই ভেজানো সাবুটা আমি দিয়ে দিয়েছি। আর আমি ভেবেছিলাম হয়তো লেগে লেগে যাবে, কিন্তু একদমই না, খুবই ঝরঝরে হয়ে গেছে সাবুটা। আর আমি বেশিক্ষণ ভেজাইনি সাবুটা। তারপরে দেখো এখানে একটু এপিট ওপিট করে মানে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে না, সাবুটা তো একদম ঝরঝরেই আছে। তারপরে ভেজে রাখা কাজু, কিশমিশ, চিনেবাদাম এটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতন মিষ্টি, নুন সবই দিয়েছি, কারণ এগুলোর মধ্যে নুন মিষ্টি দিলে অসুবিধা হবে নাড়তে, তো আগেই সেগুলো সব দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো নামানোর আগে, হয়ে যখন গেছে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নিলাম। আর নিরামিষ রান্না, পোলাও, এগুলোতে তো আমাদের ঘি দরকার পড়েই। তো ঘিটা দিয়ে তারপরে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপরে দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এদিকে এখানে এটা টেবিলে এনে রেখে ওদিকে গ্যাসের ওপরে আমি কড়া বসানোই ছিল, 4-6টা বেগুনি করে নিলাম। আর পরে দেখলাম এটা বেগুনি না করলেও হতো, যেরকম বানিয়েছি জিনিসটা এমনিও খাওয়া যেত। তো যাই হোক, 4টে বেগুনি 6টা বানিয়েছিলাম, আগে 2টো আমি খেয়ে নিয়েছি। তো তারপরে দেখো এখানে বেগুনিগুলো করে নিলাম, আর বেগুনি একদম গরম গরম করে নিয়ে তারপরে আমি চলে গেছি একেবারে খাবার টেবিলে। আর এখানে পোলাওটাও গরম রয়েছে আর বেগুনিটাও গরম। আর শীতের সময় গরম গরম না খেলে ঠিক ভালো লাগে না। তারপরে দেখবে এই বেগুনি ভাজাভুজি এগুলো গরম গরমই বিশেষ ভালো লাগে। তারপরে এখানে দেখো সব রেডি করে নিয়েছি। আর আজকে এই জিনিসটাই আমি করলাম, যে দেখলাম কীরকম হয়। সাবুর খিচুড়িও দেখেছিলাম, কিন্তু খিচুড়িটা দেখলাম যে খুব একটা আমি পারবো না মনে হয় বানাতে, একদম ল্যাতে হয়ে যাবে। তাহলে চলো সাবুর পোলাওটাই বানাই। তো এখানে সাবুর পোলাও বানিয়ে সাথে বেগুনি নিয়ে তারপরে দেখো এখানে বসে গেছি খেতে। আর সত্যি কথা একদম দুর্দান্ত হয়েছে, খুবই অসাধারণ হয়েছে রান্নাটা। উপোসের দিনে আমি ভাবছি এর পরে যখন আমি উপোস করব আবার, তখন ওই শুধু সাবু মাখা না খেয়ে এরকমভাবেও খেলে বেশ ভালো লাগবে, ঝাল ঝাল করে।